বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসলে এই ফুলের বাগানেই বসে থাকবে, এরা দুর্গের মধ্যে যাবে না। এরা এই দুর্গগুলোর মধ্যে কি আছে এটা আমি আজকে দেখে গান বাড়ি যাবো। ভিতরে ঢুকলেই আমরা বুঝতে পারবো কি আছে এবং আপনাদেরকে সেটা দেখানো হবে। এখন আমি লালবাগ কেল্লার একদম মাউন্ট এভারেস্টের উপরের পাহাড়ের উপরের স্থানে আছি। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চলেছেন। এখানে মেন কিছু দুর্গ আছে। ঢাকা শহরের মধ্যে এরকম একটা পরিবেশ। এই দুর্গের মধ্যে আবার কিসের সিসি ক্যামেরা, দপকে যাবে যে ভূতের জায়গা মনে হচ্ছে। কেল্লা যেটা সেটা এই সে মূল কেল্লা। সেই কেল্লার ভিতরে আসলে কি আছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। অসাধারণ লাগছে এই রুমটা, কারণ তো লালবাগের কেল্লার আসল রহস্য আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। হ্যালো ফ্রেন্ডস, সরি, ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা এখন আছি ঢাকায় লালবাগের কেল্লায়। তো লালবাগের কেল্লার আসল রহস্য আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো দেখতে থাকুন আজকের এই অসাধারণ আকর্ষণীয় ব্লগটি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই লালবাগের কেল্লা কোথায় অবস্থিত এবং এখানে কিভাবে আসবেন, এই জায়গাটি দেখতে কেমন, কি অবস্থা না অবস্থা, সম্পূর্ণ আজকের ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই লালবাগের কেল্লার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চলেছেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকার সবচেয়ে রহস্যময় আর অসম্পূর্ণ স্থানগুলোর মধ্যে একটা হলো লালবাগ কেল্লা। মুঘল আমলের ইতিহাস যেন এখানেই ঘুমিয়ে আছে। তার মেয়ে পরিবেবীর মৃত্যু এই কেল্লাই হওয়ায় তিনি কাজ বন্ধ করে দেন, তাই কেল্লা আজও অসম্পূর্ণ। লালবাগ কেল্লার ডিজাইনে মুঘল আর পারস্য স্থাপত্যের কম্বিনেশন আছে। গম্বুজ, লাল ইট, জ্যামিতিক নকশা সব মিলিয়ে ফটো আর ভিডিও শুট করার জন্য পারফেক্ট। শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লার জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। লালবাগের কেল্লা 1678 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। তো এখানকার যা সৌন্দর্য সেটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে লালবাগের কেল্লার সৌন্দর্য মোটামুটি ভালো, তবে এখানে মেন কিছু দুর্গ আছে, যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন। এটা মেন দুর্গ এবং তার আশেপাশে আরও কয়েকটি দুর্গ আছে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম তৈরি করা হয়েছে, এখানে পানি থাকলে আরও বেশি ভালো লাগতো। আমি যে সময়টা এসেছি এই সময়টা এখানে পানি নেই, এই কারণে খুব একটি ভালো লাগছে না। যদি এখানে পানি থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো লালবাগের কেল্লায় এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে এবং পরিবেশটা মোটামুটি ভালো। ঢাকা শহরের মধ্যে এরকম একটা পরিবেশ আপনারা চাইলে এখানে সকালের দিকে আসতে পারেন, বিকালের দিকে আসতে পারেন। তবে বিকালের দিকে আসলে একটু বেশি ভিড় হবে এবং সকালের দিকে আসলে পর্যটক কিছুটা কম। তো আমি এখানে সকালেই এসেছি আর কি। তো আসার পর যেটি দেখতেছি সেটা হচ্ছে এখানে তুলনামূলক ভিড় কমই এবং কিছু বিদেশি ফরেনারও আছে এখানে। তো এখানের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে কেল্লাগুলো আছে, এই কেল্লা এবং চারপাশে হচ্ছে ফুলের বাগান, এরকম একটি সৌন্দর্য এখানে তৈরি করা হয়েছে। আর জায়গাটা মোটামুটি সুন্দর আর কি। তো চলুন, সামনে আরও একটি কেল্লা আছে, ওই কেল্লার দিকে আমরা যাই। জায়গাটা শান্ত, ভিড় থাকলেও চারপাশে ইতিহাসের একটা ফিল পাওয়া যায়। যারা ঢাকায় আছেন তাদের কাছে এই জায়গাটা ঘুরে দেখার মতো মাস্ট ভিজিট স্পট। এই দুর্গগুলোর মধ্যে কি আছে এটা আমি আজকে দেখে গান বাড়ি যাবো। আজকে বাড়িতে যাবো না, এই দুর্গর মধ্যে আছে এটা কি আগে তাই দেখি। যেখানে সেখানে একটা করে ছোট দুর্গ লাগাই দিছে, এই দুর্গের মধ্যে কি আছে আজকে তাই আমি দেখবো। এই দুর্গের মধ্যে আবার কিসের সিসি ক্যামেরা? এই তো দিনের বেলা আসলে মানুষ ভয়ে একদম দপকে যাবে, যে ভূতের জায়গা মনে হচ্ছে। এই দুর্গের মধ্যে এই ফুলের গাছটা সুন্দর লাগতেছে, এটা ভালো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসলে এই ফুলের বাগানেই বসে থাকবে, এরা দুর্গের মধ্যে যাবে না এরা। তো এই দুর্গ দেখে ভয় লেগে গেছে আমার প্রথমে। আমরা আজকে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখার মতন একটু জায়গাতে এসেছি, ঢাকা লালবাগের কেল্লা, যেটা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো এখানে ঢোকার
ছাত্রদের স্টুডেন্ট কার্ড দেখালে 10 টাকা টিকিট, বড়দের 30 টাকা হ্যাঁ দিয়ে প্রবেশ করতে হয়। সকাল 9 ঘটিকা থেকে 5টা পর্যন্ত সচরাচর এটা চালু থাকে। তো এখানে দূর দূরান্ত থেকে বহুত লোক আসে। তবে আমরা এখন এসেছি সময় দুপুরের আগে, মানে আমরা এখানে প্রায় 10টা সাড়ে 10টার দিকে সকালের দিকে তো আসছি আর কি। এখন মানুষের তেমন কোলাহল নেই। অল্প সংখ্যক কিছু ফ্যামিলি বা ছাত্রছাত্রী বা বিভিন্ন স্টুডেন্টেরা ঘুরতে এসেছে। তো এখানকার পরিবেশটা অতি সুন্দর, এত সুন্দরভাবে সাজানো গোছানো বাগান করেছে এবং প্রত্যেকটি বাগানে দেখা যাচ্ছে তারা কাজ করছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। তো এই পরিবেশটা দেখা, আর আমরা আরও কিছু আপনাদেরকে হয়তো আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে কেল্লা আছে, লালবাগের কেল্লা। সেই কেল্লার ভিতরে কি আছে আমরা এখনো প্রবেশ করি নাই। এবং কিছু কিছু দুর্গ আছে এখানে, কিছু কিছু দুর্গ আছে এখানে, যে দুর্গতে কি আছে এখন আমি বুঝতে পারছি না। তো ভিতরে ঢুকলেই আমরা বুঝতে পারবো কি আছে এবং আপনাদেরকে সেটা দেখানো হবে। তো আমরা আজকে এখানে ঘুরতে এসেছি, যে আপনাদেরকেও এটা যাতে ঘোরা হয়, আপনাদেরকেও এটা দেখা হয়। তো আমরা এখানে যে পাশে একটি বড় পুকুর দেখতে পাচ্ছি। তো এটার সাথেই কিন্তু এটা লালবাগের কেল্লার ভেতরে অবস্থিত। তো এই পুকুরে কিন্তু কোনো পানি নেই, আমরা পানি খেয়াল করছি না। তো লালবাগের কেল্লা ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই বিরাট আকৃতির একটা পুকুর কিন্তু আমাদের চোখে পড়লো। পুকুরটি কিন্তু অনেক বড়ই এবং এখানে সিঁড়ির ব্যবস্থা করা আছে, যে সিঁড়ি দিয়ে পুকুরের নিচে নামার সিস্টেম করা আছে। কিন্তু বর্তমানে পুকুরে পানি নেই, বর্ষার মৌসুমে হয়তো এখানে পানি থাকে। তো বিরাট একটা পুকুরও আছে এই লালবাগের কেল্লায় আর কি। আসলে এতক্ষণ আমরা যেটাকে পুকুর বলছিলাম, এটা আসলে পানির ট্যাঙ্ক ছিল। তো চলুন আমরা আরো সামনের দিকে যাই এবং নতুন কিছু দেখাই। এখন আমি লালবাগ কেল্লার একদম মাউন্ট এভারেস্টের উপরের পাহাড়ের উপরের স্থানে আছি। এটা শুধু রাজপ্রাসাদ না, চারিদিকে মোটা দেওয়াল আর গার্ড টাওয়ার ছিল। আক্রমণের সময় এখানে প্রতিরক্ষা করা যেত। নামের মতোই এর দেওয়ালে ছিল লাল কালারের একটি বিশেষ শেড। সময়ের সাথে কালার অনেকটা ফিকে হয়েছে, কিন্তু পুরনো লাল ইটের লুক এখনো নজর কাড়ে। এই গেটগুলো দেখে মনে পড়ে গেল সেই কবিতার কথা, যে দুর্গের গেট খুলিবে তারা, বলিল শত্রু শেষে, উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। সেই গেটগুলা মনে হচ্ছে দুর্গের গেট, সেই উমরের কবিতার মতো মনে হচ্ছে এই গেটগুলা দেখে। বেশ সুন্দর গেটগুলা, কত যে বছর আগের তা হয়তো এখনো ধারণ করা যাচ্ছে না। অনেকে বলে এখানে নাকি আগের দিনে গোপন টানেল ছিল, যা সরাসরি নদী পর্যন্ত যেত। এখন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেফটির জন্য। যে জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, এখানে 300 বছরের বেশি পুরানো ইতিহাস লুকিয়ে আছে। পুরনো ইতিহাস আর আধুনিক ব্যস্ততার মাঝখানে দাঁড়িয়ে আছে। লালবাগের কেল্লা যেটা, সেটা এই সে মূল কেল্লা। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এবং এই পরিবেশটা অনেক উঁচু জায়গাতে আমরা আছি এবং এটাই সে লালবাগের কেল্লা। দেখেন সামনে এবং অনেক উঁচু জায়গায় এই জায়গাটা খুব সুন্দর মনে হচ্ছে আমাদেরকে এবং অনেকেই মানে এখান থেকেই ঘোরাফেরা করছে এবং রৌদ্রর মধ্যে যদিও তারপরেও আমাদেরকে মন্দ লাগছে না। ঢাকার লালবাগের কেল্লার এখন একটি দুর্গর ভেতরে আমি ঢুকবো। তো আমরা এখন লালবাগের কেল্লার এই কেল্লার ভেতরে আছি। তো এই ভেতরে কি কি আছে, কেল্লার ভেতরে আসলে কি আছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। আর যে এখানে আমার পাশে একটা সিঁড়ি আছে, তবে এই সিঁড়িতে ওঠার নিষেধ এখানে লিখে দিয়েছে যে সিঁড়ির উপরে ওঠার নিষেধ। তো যাই হোক, আমরা সামনের দিকে যাব, এই কেল্লার ভেতরে কি কি আছে সেটি আপনাদেরকে দেখাবো। তো কেল্লার ভেতরে আমরা চারকোনা একটি দেখতে পাচ্ছি। এটা কি জিনিস সেটা আমি নিজেও বুঝতে পারছি না। এই যে এখানে পাথরের
ইয়ে দিয়ে তৈরি করা আছে চারিদিকের ব্যারিকেডটা, আর ভেতরে গর্ত করে একটা হচ্ছে গম্বুজের মতো কি তৈরি করা হয়েছে এটা। তো এটা একদম কেল্লার ভেতরে অবস্থিত, ভেতরে এই বিষয়টা তৈরি করা হয়েছে। আর এইদিকে আমরা দেখলাম যেটা হচ্ছে এটা হচ্ছে পাথর দিয়ে তৈরি, পাথরের তৈরি, এবং ওইদিকে ভেতরে যাব যে আর কি কি আছে আপনাদেরকে দেখাবো, চলুন। পাথরের তৈরি সব কিছু, দেওয়াল সব কিছু করা আছে, এবং ভেতরে দেখি আরও একটি রুমও আছে। তো এই রুমটা অসাধারণ লাগছে, এই রুমটা, কারণ উপর থেকে সরাসরি সূর্যের আলো আসতেছে। রুমটা ছোট হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, এবং টাইলসের ডিজাইনটাও সুন্দর। তো এই রুমে অনেকেই বিভিন্ন কিছু নাম লিখে দিয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন নাম এখানে লেখা আছে। তো যাই হোক, আমরা একটি রুমের মধ্যে ঢুকছি। এটা কিন্তু আমি লালবাগ কেল্লার একটা কেল্লার ভেতরের রুমের মধ্যে এখন আছি। কারণ আরও কিছু কিছু রুম এখানে আছে, সেই রুমগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর এইটা কি দেখুন, এখানে হয়তো ম্যাপ দেওয়া আছে লালবাগ কেল্লার, এখানে ছবি দেওয়া আছে, এই যে সেই সময়ের ছবিগুলো দেওয়া আছে হয়তো। তো এখানে বিভিন্ন নিদর্শনের ছবি দেওয়া আছে। তো দেখুন, এই যে এইদিকে সাগরও ঘোরাঘুরি করতেছে। এখানে কেল্লার ভেতরে আর কিছুই দেখতে পায়নি সে মনে করেছে এখানে হয়তো বাঘ ভাল্লুক থাকতে পারে, কিন্তু কিছুই নেই তেমন একটা। তো এই যে সাগর ঘুর পাকড়া করতেছে এখানে। ছোট্ট ছোট্ট রুম, এটাই সে দুর্গ, এটাই সে দুর্গ। দেখেন কি ছোট্ট ছোট রুম, বেশ সুন্দর। এখন পর্যন্ত বেশ নিচে কত সুন্দর টাইস করা ছোট ছোট রুম, সেই রাজার দুর্গগুলো। এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লেগেছে, আর মাঝে মাঝেই দেখছি বিদেশি পর্যটকদের আনাগোনা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশে পর্যটকরা ঘুরতে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের লালবাগের কেল্লাও কিন্তু পিছিয়ে থাকে না। এখানেও কিন্তু প্রতিনিয়তই বিদেশি পর্যটকরা ঘুরতে আসে, এবং তাদের সাথে 2-3টা করে গাইডও থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি গাইডগুলো বিদেশি পর্যটকদের সুন্দরভাবে এই জায়গা সম্পর্কে বুঝিয়ে দিচ্ছে। ঢাকার মতিঝিল কিংবা যে কোনো পয়েন্ট থেকে খুব সহজেই বাস, সিএনজি কিংবা অটোতেই চলে আসতে পারবেন লালবাগ কেল্লায়। কিন্তু লালবাগ কেল্লার গেট পর্যন্ত বাস আসে না। লালবাগ কেল্লার একদম গেট পর্যন্ত আপনাকে অটো বা সিএনজিতে আসতে হবে। এইবার আপনাদের দেখাবো শায়েস্তা খানের কথিত ছোট কন্যার সমাধি। এই লালবাগের কেল্লা আমি যতদূর সম্ভব আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ভবিষ্যতে যদি আমি আবারও এখানে আসি তাহলে আরও ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।